Now we shall discuss about density of state function. Density of state ফাংশনটা কি আমরা বইয়ে চলে আসি। ডেনসিটি অফ স্টেট এটা সম্পর্কে ডিটেল আসলে আমাদের পরের চ্যাপ্টারে আরো আসবে, এখন আমি খুব লাইটলি একটু বলে যাচ্ছি। ডেনসিটি অফ স্টেটের যে ব্যাপারটা সেটা হলো, আমরা জানি এটা হলো, ধরে রাখলাম এটা হলো কন্ডাকশন ব্যান্ড ইসি, এই পাশে লিখে দিচ্ছি এটা হলো কন্ডাকশন ব্যান্ড ইসি, এবং এই পাশে ধরলাম যে এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড ইভি। আমরা আগের আলোচনা থেকে জানি ভ্যালেন্স ব্যান্ডে সাধারণত সব ইলেকট্রন গুলো অকুপাইড থাকে, এরকম ইলেকট্রন থাকবে, আর কন্ডাকশন ব্যান্ড গুলো ইনিশিয়ালি সব এমটি থাকবে। দেখা যাবে এনার্জি পেলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে আসছে এবং ভ্যালেন্স ব্যান্ডের সেই করেসপন্ডিং এক একটা করে হোল জেনারেট হবে। এখন ইলেকট্রন বা হোল এইগুলোর যে পজিশন, এই পজিশনটা কি যে কোনো জায়গায় হতে পারে না। এটার জন্য কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দু জায়গাতেই কিছু পার্টিকুলার স্টেট থাকে, সেই স্টেটগুলোতে ইলেকট্রন বা হোলগুলো থাকতে পারবে। এই যে পার্টিকুলার স্টেটগুলো, যে ধরলাম যে এখানে একটা স্টেট আছে, এখানে একটা স্টেট আছে, এখানে একটা স্টেট আছে, এই স্টেটগুলো কি এটার যে ডেনসিটি, সেই ডেনসিটিটাকে বলা হচ্ছে ডেনসিটি অফ স্টেট। এই জিসি দিয়ে বোঝানো হচ্ছে ডেনসিটি অফ স্টেট ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, এবং নিচেই আমাদের আছে জিভিই, সেটা হলো ডেনসিটি অফ স্টেট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট বের করার জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, বের করার ইকুয়েশন দুটো আমরা শুধু দেখে রাখি। মনে রাখতে হবে এই ডেনসিটি অফ স্টেটের ভ্যালু কিন্তু অনেক হাই, 10⁻16, 17, 18, 19, 20 এই রেঞ্জে হয় ডেনসিটি অফ স্টেটের ভ্যালু। তার মানে এটার ডেনসিটি খুবই হাই ডেনসিটির একটা জিনিস। এটাকে অনেকটা আমরা এইভাবে কল্পনা করতে পারি যে স্টুডেন্টদেরকে যদি আমি বলি ইলেকট্রন, তাহলে ডেনসিটি অফ স্টেট বা স্টেট বলতে আমি বোঝাতে পারি নাম্বার অফ চেয়ার্স বা নাম্বার অফ সিটস। তার মানে একটা স্টুডেন্ট কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে, সে বসতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে স্টেট খালি আছে কিনা বা চেয়ার খালি আছে কিনা। একটা স্টুডেন্ট কিন্তু একটা ক্লাসরুমে ঢুকলো, ঢুকে দেখলো চেয়ার খালি আছে, তাহলে কি সে সেখানে বসতে পারবে? যদি খালি না থাকে সে কিন্তু সেই চেয়ারে বসার মতন সুযোগ পাচ্ছে না। তো ডেনসিটি অফ স্টেটটা এই কারণে আমাদের বেশ ইম্পর্টেন্ট, যে আমি চাইলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নিয়ে আসতে পারবো এমন না। তার জন্য আমার অবশ্যই কন্ডাকশন ব্যান্ডে স্টেট খালি থাকতে হবে বা সিট খালি থাকতে হবে। যদি থাকে সেই সময় সম্ভব। সাধারণত আমরা যে পরিমাণ ইলেকট্রন নিয়ে কাজ করি সেই পরিমাণের চেয়ে অনেক বেশি স্টেট থাকে, তারপরেও একটা নির্দিষ্ট ভ্যালু আছে স্টেটের, যে আমি চাইলেই সব ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করাতে পারবো না। সেই লিমিটটা আমাদেরকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে বা ওইটা ক্যালকুলেশনে আনতে হবে। সো ডেনসিটি অফ স্টেটের কথা যদি আমি বলি, কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটের ইকুয়েশন এটা 4 পাই ইন্টু টোয়াইস এম এন হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু রুট ওভার ই মাইনাস ইসি। এটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটের ইকুয়েশন। আমি সবগুলো জানাই আছে, 4 পাই, পাই কনস্ট্যান্ট, এম এন স্টার এটা হলো ইলেকট্রনের ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস সম্পর্কে আমি আগের লেকচারে বর্ণনা করেছি, সেই ইলেকট্রনের ইফেক্টিভ মাস হলো এম এন স্টার, 2 mn স্টার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এইচ কিউব প্লাঙ্কস কনস্ট্যান্ট ই মাইনাস ইসি বাই রুট ওভার ই মাইনাস ইসি। এই রুট ওভার ই মাইনাস ইসি দিয়ে বোঝানো হচ্ছে আমরা ইসি থেকে কতটুকু উপরে, ধরলাম এই জায়গায় চাচ্ছি, এই জায়গায় আমাদের ডেনসিটি অফ স্টেটটা আমরা মেজার করব, তাহলে ই মাইনাস ইসি বলতে বোঝানো হচ্ছে এই ডিস্টেন্সটা, যে ইসি থেকে আমরা যেই জায়গার ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেট করতে চাচ্ছি বা বের করতে চাচ্ছি সেটার এনার্জির যে ডিফারেন্স সেটা হলো ই মাইনাস ইসি। বুঝা গেছে? তাহলে আমরা পরেরটাতে দেখি যে ডেনসিটি অফ স্টেট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। তার মানে আগের মতোই এটা যদি ইসি হয়, এটা যদি ইভি হয়, তাহলে এখন আমাদের চিন্তাটা হলো ইভি নিয়ে।
এখানে দেখা যাচ্ছে ইভি মাইনাস ই, তার মানে আমরা চাচ্ছি, ধরলাম যে এই পজিশনের একটা এনার্জি লেভেল আছে, এই এনার্জি লেভেলে ডেনসিটি অফ স্টেট কত সেটা বের করব। তার মানে এখানে ইভি মাইনাস ই বলতে যেটা বোঝানো হচ্ছে, এই ইভি মাইনাস ই হলো বেসিক্যালি এই গ্যাপটা, এইটার এনার্জির যে ভ্যালু সেই ভ্যালুটা হলো ইভি মাইনাস ইসি। এখানে তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসলো, জিভিই ডেনসিটি অফ স্টেট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড ইকুয়াল টু 4 পাই ইন্টু twice mp star whole to the power 3/2 divided by h cube into root over ev minus e এই পর্যন্ত। এটা হলো আমাদের ডেনসিটি অফ স্টেট ফাংশনের ভ্যালু। এই ডেনসিটি অফ স্টেটের ভ্যালুটা কি হবে, এটা কিন্তু ডিপেন্ড করে mn স্টার আর mp স্টার এই দুটো ভ্যালুর উপরে, এবং এই দুটো ভ্যালু খুব হাইলি ডিপেন্ড করবে যে আসলে আমাদের ওই যে যখন আমি ইফেক্টিভ ম্যাথস নিয়ে বলেছিলাম যে এই ভ্যালুগুলো যে আমাদের বের করা আছে সায়েন্টিস্টদের দিয়ে, সেই ভ্যালুগুলোর উপরে। এটার জন্য আমি তোমাদেরকে বলতে পারি, চ্যাপ্টার 4-এ একটা টেবিলে একদম বেসিক সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড আর জার্মেনিয়াম, এই তিনটা ডিভাইসের ডেনসিটি অফ স্টেট দেয়া আছে। আমি চ্যাপ্টার 4-এর একটা পেজ এই সুযোগে দেখাচ্ছি। এই যে চ্যাপ্টার 4-এর আমি চলে আসলাম, এখানেই দেখা যাচ্ছে। এখানেই দেয়া আছে যে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড আর জার্মেনিয়াম, এই তিনটা ডেনসিটি অফ স্টেট না সরি, ইফেক্টিভ মাসের ভ্যালু এটা এখানে জাস্ট উল্লেখ করা আছে। এই তিনটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট। যে সিলিকনের জন্য ইলেকট্রনের ইফেক্টিভ মাস হলো অরিজিনাল যে মাস তার 1.08, মানে mn স্টার ডিভাইডেড বাই m নট ইকুয়াল টু 1.08 এই রেশিওটা, আর mp স্টার ডিভাইডেড বাই m নট হলো 0.56। ঠিক একইভাবে mn স্টার বাই m নট এটা গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 0.067, আর জার্মেনিয়ামের জন্য 0.55, whereas mp স্টার বাই m নট এটার ভ্যালু গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 0.48 আর জার্মেনিয়ামের জন্য 0.37। তো এই 6টা ভ্যালু আমাদের অনেক কাজেই লাগবে। 6টা ভ্যালু আমাদের নিজেদের জানা থাকলে পরবর্তীতে কাজ করাগুলো খুব সহজ হবে, এত খোঁজাখুঁজির দরকার হবে না, খুব সহজেই আমরা পেয়ে যাব। এটা হলো আমাদের ডেনসিটি অফ স্টেট ফাংশন বের করবার জন্য ইফেক্টিভ মাস যে দরকার ছিল সেই ভ্যালুগুলো সহ আমি এখানে বলে দিলাম। তাহলে আমাদের ডেনসিটি অফ স্টেট ফাংশন, কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ডের জন্য কি হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করলাম। থ্যাংক ইউ।